10টা মানুষের সালাম পাচ্ছেন। এখন ভাই কথাটা হচ্ছে যে 10টা মানুষ কেন সালাম দিচ্ছে? 10টা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন, চিন্তা করেন। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে, দুঃখ দিবে, আপনার পেছন থেকে সরে যাবে, আপনার পিছনে এখন আপনি সালাম পান, আপনি বের হলে মিছিলগুলো এসে মিছিলের মধ্যে অংশগ্রহণ করে হয় মধ্যে থেকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে, সেটা আপনার পেছনে থাকবে। সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে? সে যদি না হয় আপনি কিসের নেতা? এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন এবং সহকর্মী, কিন্তু আপনাদেরকে আমি একটি কথা বলি, এটা ব্যক্তিগতভাবে নেবেন না। কথাটি হচ্ছে, দেখুন, মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দল মত নির্বিশেষে সাধারণ যারা ভোটার এই দেশে, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটা আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে, আমার পক্ষে টানা সম্ভব না। কারণ এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোন ব্যক্তির কারণে, কোন নেতার কারণে, কোন কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা কম করতে পারবো না। বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করে যেটা দলের স্বার্থকে আঘাত করে। হ্যাঁ, অনেকে এখানে কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা মানে কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। হ্যাঁ, হয়তো সবগুলো ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছি, আমরা তো সবগুলো ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি, যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছে। এখন ওই যে বললাম, কেউ যদি বলে না আপনি বের করে দেবেন, কি হবে? বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই, সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষটাই তা তো না, ভালো মন্দ সবকিছু মিলিয়ে মানুষ, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, যে সম্পর্ক রাখতে চাই। তাহলে এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা, কাজে করবো একটা, তা নয়। যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করবো আমাদের কাজের মধ্যে তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে। সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। একটি রাজনৈতিক দল হিসাবে, একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটি করছি, সেটি করার চেষ্টাই আমরা করছি, সেটি ইনশাআল্লাহ আমরা করবো। এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম, যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম, তো অবশ্যই একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই। কাজেই সেই অবস্থানে যদি ইনশাআল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয়, আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করবো। এর কোন নজর হবে কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না, আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝা আছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা 31 দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি। এই 31 দফার সাথে সাথে 31 দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব, 31 দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে একটু বাস্তবায়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে।
জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টের পরিণতি কিন্তু হবে, 5ই আগস্টের পরিণতি হবে। আর এই 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন, তাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। আমি জানি সারাদিন আপনারা এখানে আছেন, অনেকে অনেকক্ষণ এই প্রশিক্ষণের মধ্যে আছেন, ধৈর্যচ্যুতিও হচ্ছে অনেকেরই, কিন্তু আমার মাধ্যমিক টাইম হয়ে গেছে, আমার বক্তব্য বাড়াবো না। সহকর্মীবৃন্দ, আজকে আপনারা সারাদিন এখানে কষ্ট করেছেন, কিন্তু এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি, আগামী দিন আমরা ভালো কিছু করতে সক্ষম হব, আগামী দিন ভালো কিছু করতে সক্ষম হব, যার সুফল দেশ, দেশের জনগণ পাবে, রাজনৈতিকভাবে আপনি এবং আপনার দল, প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবে সেই সুফল। কাজে আসুন, সেই সুফলটা যাতে দেশ যেমন পাবে, দেশের মানুষ যেমন পাবে, একইভাবে রাজনৈতিকভাবে সেই সুফলটা যাতে আপনি এবং আপনার দল পেতে পারে, আমরা সেই শপথ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। সেই প্রত্যাশা রেখে আমার এখানে উপস্থিত প্রতিটি নেতাকর্মী এবং আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, আমার যে সকল নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হতে পারবে তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যে সেই সফলতা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।